নমস্কার বন্ধুরা। আজকে যে ভিডিওর টপিকটা নিয়ে কথা বলবো যে আমরা অনেকেই আছি যারা নিজেদের ডকুমেন্টস স্ক্যান করে পিডিএফ ফাইলে কনভার্ট করে কাউকে পাঠাতে হলে সেটা আমরা পারি না। বা নিয়ার বাই কোনো দোকান থাকবে সেখানে গিয়ে আমাদেরকে স্ক্যান করে পিডিএফ কনভার্ট করে আমাদেরকে পাঠাতে হয়। তো এখন আর দোকানে যাওয়ার দরকার নেই। সম্পূর্ণ স্ক্যানটা তোমরা নিজের হাতে থাকা মোবাইল থেকেই করতে পারবে। তো কিভাবে করবে চলুন সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। শেষ পর্যন্ত দেখবে। তো সবার প্রথম গুগল প্লে স্টোরে এসে সার্চ করবে ডিওসি স্ক্যানার। দেখতে পাচ্ছ ডকুমেন্ট স্ক্যানার আমি অলরেডি ডাউনলোড করে রেখে দিয়েছি, এটা তোমরা ডাউনলোড করে নেবে। জাস্ট এখানে ওপেন করবে। ওপেন করার পর এরকম একটা পেজ দেবে। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছ একটা ক্যামেরার মতো সিম্বল আছে, এখানে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ রাইট সাইডের নিচে কন্টিনিউ দেখাচ্ছে, কন্টিনিউ ক্লিক করবে। রাইট চিহ্নতে ক্লিক করবে। এখানে শেয়ার অপশনে যাবে। এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছ, সাইজ কম্প্রেস নাও। ঠিক আছে, এখানে সাইজটা তোমরা কম করতে পারবে। যদি এখানে দেখতে পাচ্ছ সাইজটা 358 কেবির মধ্যে আছে, এখানে দেখতে পাচ্ছ এরকম 170 কেবির মধ্যে হয়ে গেল। এখান থেকে তোমরা তোমাদের এমবির সাইজটা পিডিএফ এর সাইজটা কমাতে পারবে। তো এটাকে আমি 300 রেখে দেবো, বেশি হয়ে গেছে। তো সেটাই থাক, 304ই থাক। জাস্ট এখানে শেয়ার করবে। শেয়ার করার পর দেখতে পাচ্ছ এখানে শেয়ার পিডিএফ, শেয়ার পিডিএফ, এখানে পিডিএফটা থাকবে। ঠিক আছে, কিছু সেখানে করবে না, পিডিএফ এর পর এখানে শেয়ার করবে। এখানে হোয়াটসঅ্যাপে যাবে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর যাকে শেয়ার করতে চাও তাকে শেয়ার করে দেবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। এই ভিডিওটা যদি কারো হেল্পফুল হয় তো আমাকে কমেন্ট করে বলবে। এরকম তোমাদের ভিডিও যদি লাগে তো আমি অবশ্যই তোমাদের জন্য এরকম ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। আর যারা ফেসবুক থেকে দেখছো তাহলে একটু ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য।